জিনিসটা গন্ডগোল আছে ওটা, বুঝতে পারছো? হ্যাঁ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হস্ট ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, অনেক দিন বাদ দিয়ে আমি আবারও কমেন্টের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি ইউটিউব চ্যানেলেরও কমেন্ট পেয়েছি আর ফেসবুক পেজের কমেন্ট তো রয়েছে, দুটোই খাতায় নোট করে নিয়েছি। আজকে মায়ের কাছে জিজ্ঞেস করব, তো চলো মায়ের কাছে কি বলে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মায়ের কাছে যাবার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো পাপিয়া কর্মকার বলছে, আমার বিয়ে হয়েছে 2-2.5 বছর হলো, বাচ্চা হচ্ছে না কেন জানতে চাই। শুন বেটা, ভিটা গন্ডগোল আছে। ঘরের যে ভিটার পেছনে ডবা, বাঁশ বাগান, তারপরে ঈশান সাইডে তেঁতুল গাছ। ঘরের ভিটার গন্ডগোল আছে, শরীরের কোনো গন্ডগোল নাই। ভিটার গন্ডগোল আছে, আসতে হবে। কত দূরে বাড়ি? সেরকম কিছু বলেনি। খারাপ জিনিস আছে। সুরজ তন্তুবাই, 18 বছর বয়স আমার, মনসার ভর আসতো, আমি কি করব বুঝতে পারছি না। আর আমি রোজ পুজো করি, তখনই মা ভরণ করে, আমি কিছু বুঝতে পারছি না কি করব না করব। এটা বলছি, এই যে ভর আসে, মনসা নিজে বলছে আমি মনসা। ঘরের আগিয়ে তেঁতুল গাছ, বুঝতে পারছো? ঘরের আগিয়ে তেঁতুল গাছ, ঘরের আগিয়ে পুকুর আছে কিছুটা দূরে, পাড়ে তাল গাছ। ভিটার মধ্যে এসে মাঝে মাঝে কাল পেঁচা লাগাচ্ছে। এই যে শরীরের মধ্যে যে ভর জাতীয় জিনিসটা আসছে, মানে আসছেই, পুজো দেয় মনসার। জিনিসটা গন্ডগোল আছে ওটা, বুঝতে পারছো? গন্ডগোল আছে। এটা ওর শরীরের মধ্যে ওই যখন ভর আসবে, ওকে মানে কোনো মন্দিরে কিংবা মানে আমার কাছকে যদি আসতে পারে, ভালো নিয়ে আসতে হবে। গন্ডগোল, জিনিসটা গন্ডগোল, বুঝতে পারছো? এই জিনিস থেকে ওর একদিন মাথাটা এমন হবে যে পাগলা টাইপের এসে যাবে। সুপর্ণা চন্দ্র বলছে, জরায়ুতে টিউমার হয়েছে। শুন, এটা হচ্ছে যেটা অপারেশনটা যে করেছিল, অপারেশন ঠিকঠাক হয়নি। ডাক্তার ঘুরে দেখাতে হবে, ফটো করতে হবে, ফটো করে অপারেশন করতে হবে। এটা ক্যান্সারের দিকে চলে যেতে পারে। আর এখানকে আসলে কিছু কি হবে না? আমি যেটা বলছি শুন, আমি সে এবারে আমাকে যদি বিশ্বাস করে আসে সে আলাদা। না, সেটাও তো জানাতে হবে। আর দেবযানী হালদার বলছে, স্বামীর নাম বাবুরাম হালদার, বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেল, বাচ্চা হচ্ছে না। শুন, ওদের দুজনেরই গন্ডগোল আছে, স্বামী স্ত্রীরই গন্ডগোল আছে। ভালো ডাক্তার দেখাচ্ছে, কিন্তু ডাক্তার গন্ডগোলটা ধরতে পারছে না। আর যদিও ধরতে পারছে, ওষুধ ঠিক মতন খাওয়া হচ্ছে না। কোষ পূরণ করে ওষুধ খেতে হবে, বুঝতে পারছো? যেই কোষ মতন ডাক্তার বলবে সেই কোষ মতন ওষুধ খেতে হবে। ভিটায় একটা গন্ডগোল আছে, পূজা পাশার গন্ডগোল, বুঝতে পারছো? পূজা কোনো দেবতার পূজা দিত, এখন পূজা দেওয়া হয়নি, বন্ধ আছে পূজা, বুঝতে পারছো? তবে দেবী কোনো মানে ইয়ে নয়, দেবীর পূজা হতো ভিটার মধ্যে। ঠিক আছে। সোমা বিশ্বাস এসেছিল না আমাদের এখানকে, সে বলছে বলে আমার স্বামী সবসময় ঝগড়া করে, আর ওর বোন যদিও দোষ করে
আর ওর দোষটাই মেনে নেয়, বলে আমার বোন ঠিক বলেছে, তুমি ভুল বলেছো। বলে কিসের জন্য এরকম করছে আমি জানতে চাই। শুন বেটা, হুম যে যার মা বা বোনের ব্যাপারে কোনো উত্তেজিত কথা, সে যেহেতু তার বোনকে ভালোবাসে, হুম উত্তেজিত কথা বলা চলবে না। আরেকটা কথা হচ্ছে, স্বামীর জায়গা স্বামীর কাছে থাকবে, আমার জায়গা স্বামীর কাছে থাকবে। হুম আমি বোন ভাই কে কি করলো আমি ওইসবে যাবনি। আমার ভালোবাসা আমাকে অর্জন করে রাখতে হবে, আমার জায়গা আমাকে নিয়ে থাকতে হবে। হুম আমি তো আমার স্বামীকে নিয়ে সংসার করব, মা ভাইকে নিয়ে তো বোনকে নিয়ে সংসার করবো নি। সে বলছে বলে যা কিছু সব দাদার কাছ থেকেই নিয়ে যাবে, বলে ওর তো বিয়ে হয়েছে, ওর স্বামী আছে, তার কাছে তো আর্জি করবে, যা কিছু সব দাদার কাছে এই করবে। সেটা তার দাদাই বুঝতে পারবে, ভালো মন্দ সবই বুঝতে পারবে, সেই বুঝতে পারবে। হুম তাকে সে বোঝার মতো শক্তিটা দিতে হবে। ঝগড়া লেগে হবে নি, আস্তে বুঝাতে হবে, আস্তে সুস্তে নর্মালতায় আনতে হবে। তাকে বুঝাতে গেলে সময় লাগবে, হুম সেরকম ভাবে তাকে বুঝাতে হবে। হুম সে নিজে যে স্বামীর জায়গা স্বামীর কাছে, স্ত্রীর জায়গা স্ত্রীর কাছে থাকবে, কিন্তু তাকে বুঝাতে হবে হালকা ভাবে, আস্তে আস্তে করে, কোনটা ভালো কোনটা মন্দ আস্তে আস্তে বুঝাতে হবে। হুম। চট করে বুঝবে না, ঝগড়া অশান্তি গেলে বন্ধুরা, আজকে আমি এই কটা কমেন্টের কথাই জিজ্ঞেস করেছি, পরের বারে আমি জিজ্ঞেস করব। এত কমেন্ট একসঙ্গে তো বলা যায়নি না, তো মা কি না খেয়ে রয়েছে, এত কমেন্ট জিজ্ঞেস করতে অনেক সময় লাগবে, সেই জন্য আজকে বেশি কমেন্ট আমি দিচ্ছি না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, মা ঠিক বললো না ভুল বললো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভুল বললেও কমেন্ট করে জানাবে, আর ঠিক বললেও কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। তো টাটা, ভালো থাকো।